বাসায় কিছু ছাবড়া পোলা বানাইছে, যার কারণে তাদেরকে ভেলপুরি বানাই দিতে হয়েছে। তারা বললো যে এক্ষুনি হচ্ছে এই ভেলপুরি বানাই দিতে হবে। তখন রাত বাজে 10টা, কিচ্ছু করার নাই। আর ভেলপুরি বানানোর মতো জোগাড় জন্য তেমন বেশি একটা ছিল না, যা ছিল তাই দিয়ে ভাবলাম আজকের মতো একটু ভেলপুরিটা বানাই হচ্ছে সবাই মিলে উপভোগ করি। তো এই যে প্রথমে আমি কতগুলা বুটের ডাল সিদ্ধ করে নিলাম। তো বাসায় গিয়ে দেখি এই কয়েকটা বুটের ডালই ছিল, অল্প কয়েকটা আলু দিয়ে আমি বুটের ডালগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর বুটের ডাল সেদ্ধ করার জন্য 1 চামচ খাবার সোডা আর অল্প একটু লবণ দিয়ে বুটের ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে একটা বলের মধ্যে আমি 2 বাটির মতো আটা নিয়ে নিয়েছি, চাইলে আপনার ময়দা নিতে পারেন। তো আটাটা আমার হাতের কাছে ছিল। আর হাফ বাটির মতো আমি দিয়ে নিলাম সুজি, অল্প একটু লবণ আর অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো ময়দা থাকলে ময়দা দিয়ে বানালে সুবিধা হয়, কিন্তু আমার হাতের কাছে ছিল আটা, তার জন্য আটা দিয়ে বানালাম। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর মেয়েটা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বিরক্ত করছে। তো এইগুলো নিয়ে হচ্ছে আমি কাজটা শুরু করে দিচ্ছি। শুধু আমি একা না, ক্যামেরার পিছনে আমাকে সবাই হচ্ছে হেল্প করছিল, কারণ এগুলা কাজ কিন্তু একা আসলেই করা যায় না, অনেক বেশি কষ্টকর। তার জন্য হচ্ছে সবাই মিলে কাজটা করলে অনেক বেশি সুবিধা হয়, যার কারণে সবাই হাতে হাতে কাজটা আমাকে করে দিচ্ছিল। আর ডোটা এদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা প্লেট দিয়ে আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার বুটটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এখানে আমি খাবার সোডা দিয়েছিলাম, তার জন্য খুব সহজে বুটটা সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে নামিয়ে নিলে আরও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো বুটটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, আগে আলুটা আমি নামিয়ে নিলাম। আর এই যে এখন ডোটা 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর অনেক বেশি সফট হয়ে গেছে। এখন চলেন একটা রুটি বানিয়ে নিই, যেখান থেকে অনেকগুলো ভেলপুরি আমি বানিয়ে নিতে পারবো। আর ডো থেকে আগে আমি লেচি কেটে নিচ্ছি, তারপর হচ্ছে রুটিটা বানিয়ে নেব। তো রুটি বানানোর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি, আর অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা কিন্তু পাতলা করে বানাতে হবে, বেশি মোটা করলে কিন্তু ভেলপুরি গুলো একদমই ফুলবে না। তো আমি একটা বয়মের মুখা দিয়ে বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি যেহেতু আজকে ভেলপুরি বানাবো, এগুলো ফুচকা হবে না, ভেলপুরি হবে, তার জন্য বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তবে এই যে সবগুলো আগে বানিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমার ভাগ্নি আমাকে অনেক বেশি হেল্প করছিল, সেই হচ্ছে এগুলো বানাচ্ছিল। তো আমি হচ্ছে ক্যামেরাটা ধরে রেখেছিলাম। আসলে কঠিন কাজ দাও সবাই মিলে করলে কিন্তু খুব সহজেই লাগে। তো এইগুলো কিন্তু অনেক আসলে কঠিন ঝামেলার কাজ। তো এই সবাই মিলে আসলে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো হাতে হাতে করে দিচ্ছি, এগুলো কিন্তু হয়ে গেছে। তো সবগুলো আগে ভেলপুরি আমি আগে বানিয়ে নিলাম, তারপর হচ্ছে এগুলো ভেজে নেব। এদিকে ভেলপুরি আয়োজন চলছে, আর সবাই বলছে কে কতগুলো খেতে পারে, আজকে নাকি দেখবে কার মুখে কতটুকু রুচি আছে, আজকে নাকি সারা রাত ধরে হচ্ছে ভেলপুরি খাবে। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো এগুলো কেটে নিচ্ছে। আর বেশি করে একটা বড় বাটির মধ্যে তেঁতুল গুলে নিয়েছে। তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে কষলিয়ে গুলে নেবে। আর এদিকে ডালের পরিমাণ খুবই অল্প, যার কারণে কয়েকটা আলু দেওয়া হয়েছে। তো আলুগুলো কষলে ডালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে। তো ডালে পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। সোডা দেওয়ার কারণে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন ভেলপুরিতে দেওয়ার জন্য ডালটা মাখিয়ে নেওয়া হচ্ছে। ডালের মধ্যে বেশি করে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, শসা, টমেটো এগুলো দিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ, বিট লবণ, আর এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো আমার হাতের কাছে চটপটি মশলা ছিল না, যার কারণে আমি চটপটি মশলাটা দিতে পারিনি। তো আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, যার কারণে হাতের কাছে যা ছিল তাই দিয়ে হচ্ছে আজকের মতো ভেলপুরিটা খেয়ে নিলাম। আর এখন ভেলপুরিগুলো ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল আগে গরম করে নিয়েছি, তারপরে একে একে ভেলপুরিগুলো হচ্ছে দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে খুব ভালো করে ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথেই সবগুলো কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে, যার কারণে কিন্তু খুবই আসলে ভালো লাগছিল। আর এদিকে দেখেন কারেন্টটাও কিন্তু চলে গেছে, কিচ্ছু করা নাই, আমি হচ্ছে লাইট দিয়ে হচ্ছে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আলুটাও কম, আপনারা কিছু মনে করবেন না। এই যে এগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। তারপরে চলবে আমাদের ধুমধাম খাওয়া দাওয়া, একটু আপনারা দেখবেন। তো এই যে ভাজা হয়ে গেছে ভেলপুরিগুলো। আর এদিকে টকের মধ্যে আমি যত প্রকারের মশলাপাতি দেওয়ার দরকার ছিল সব মশলাপাতি আগে দিয়ে তারপর ইচ্ছে মতো খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আর টকের মধ্যে কিন্তু বেশি করে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, যার কারণে সবাই কিন্তু অনেক মজা করে ঝাল ঝাল করে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।